মাত্র ১২০০ টাকায় যদি তোমরা ইন্টারন্যাশনাল ট্যুর করে আসতে পারো, তাও একটা এইরকম সুন্দর জায়গায়, তাহলে কি মন্দ হয়? আর যদি ডিটেইলস জানতে চাও তাহলে ভিডিওটা স্কিপ করো না। হাই, আমি শিল্পী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একটা অফবিট জায়গা যার নাম গুরদুম। গুরদুম থেকে থার্ড ডেতে আমরা বেরিয়ে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সান্দাকফু নাম তো তোমরা অনেকেই শুনেছো, বাট এটা সান্দাকফু ক্রস করে যেতে হয়। নেপাল বর্ডার ক্রস করে নেপালের মধ্যে অবস্থিত এই জায়গাটির নাম হচ্ছে আল। আমি এই জায়গাটাকে কিন্তু দ্য ল্যান্ড অফ সানসেট বলতে বাধ্য হয়েছি, কারণ কি এখানে সানসেটের ভিউটা জাস্ট অসাধারণ, মানে মিস করা যায় না। এই রুটে সান্দাকফু থেকে যেই গাড়ি ট্যুরিস্ট নিয়ে নামবে সেই গাড়ি আবার ফেরত যায় ট্যুরিস্টদের নিয়ে। তাই গুরদুম থেকে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার পরেও মানেভঞ্জন থেকে কিন্তু আমাদের যাত্রা শুরু করতে করতে প্রায় 12:30 হয়ে গেছিল। এখানে পৌঁছতে টাইম লাগে প্রায় 4 ঘন্টা। রাস্তাটা দূর না হলেও লাস্টে প্রায় 19 কিলোমিটার, কিন্তু বেশ নাচতে নাচতে তোমাদের গাড়িতে যেতে হবে। অন দি ওয়ে আমাদের গাড়ি দুবার হল্ট নেয়, আর আমি সেখানে ট্রাই করেছিলাম নেপালের লোকাল দুটো আইটেম, লোকাল ফ্রুট তিতোরা আর রডোডেনড্রন ওয়াইন, যেটা দুটোই খেতে কিন্তু বেশ লেগেছিল। একটা সার্টেন টাইমে কিন্তু আমরা ভেবেছিলাম আর বোধহয় সানসেটটা দেখা হবে না। আমাদের স্টেটা ছিল মাত্র একদিনের, এবার তাতে যদি সানসেটটা না দেখতে পাই নেক্সট দিন তো আর দেখতে পাবো না। তবে লাক আমাদের সাথ দিয়েছিল। ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশন আলে। আর এখানকার মেসমেরাইজিং সানসেটটা তো আলাদা করে কিছু বলার নেই। তবে হ্যাঁ, তোমাদেরকে দেখিয়ে দিই স্লিপিং বুদ্ধার রেঞ্জটা, যেটা কিন্তু এই সানসেটের টাইমে অরেঞ্জ, ইয়েলো, গোল্ডেন কালার মিলিয়ে নিজেকে একটা নতুন আর আলাদাই রঙে রাঙিয়ে তোলে। বাই দ্য ওয়ে, তোমাদের একটু আমাদের হোমস্টেটা দেখাই। আমরা ওখানে ছিলাম হিমালয়ান হোমস্টেতে। এখানটাতে জায়গাটা ছিল ছোটোর মধ্যে বাট খুবই কোজি, আর 4 বেলা থাকা খাওয়া মিলিয়ে আমাদের পার হেড 1200 টাকা করে পড়েছিল। আমাদের পৌঁছতে পৌঁছতে অলমোস্ট বিকেল হয়ে গেছিল, তাই ভেতরটাতে খুব একটা ভালোভাবে আর আমার ভিডিওটা নেওয়া হয়নি। আর জায়গাটা তোমাদের বলে রাখি যথেষ্ট কোজি, আর তোমরা অ্যাটাচড বাথরুমও পেয়ে যাবে। পরের দিন সকালে আমরা গেছিলাম সানরাইজ দেখতে। সেখানের কিছু ছবি তোমাদেরকে দিয়ে রাখলাম, দেখে নিও কেমন লাগে। তারপর অ্যাজ ইউজুয়াল আবার যাত্রা শুরু করলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর সেটা কোথায় জানার জন্য আমার পরের ভিডিওটা দেখো, কেমন? টাটা।